বন্ধুরা, গুড মর্নিং। আমি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি হচ্ছে ওই 8টার সময়। তো উঠে কিন্তু বিছানাটাই আর কি তোলা হয়নি সকালবেলা। তো মেয়ে যেহেতু একটু দেরি করে উঠেতে, সেই জন্যই আর কি তোলা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর দর ঝাড় দিয়ে মুছে একদম আর কি স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর কটা জামা কাপড়ও ছিল, ওগুলো ধুয়ে একদম ছাদে মেলে দিয়ে এসেছি। শুধু বিছানাটাই আর কি তোলা হয়নি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য আর কি সকাল সকাল পুজো, ঘর মোছা এগুলো আর কি করে নিয়েছি। তো সেই জন্য আর কি সকালবেলা না ব্লগটা স্টার্ট করতে পারিনি, পুরো আর কি ব্যস্তর মধ্যে ছিলাম, তো সেই জন্যই। তো এখন ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। তো ওই যে বিছানা তোলার থেকেই আজকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালবেলা পুজো টুজো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই জন্যই কিন্তু আমি খুবই দুঃখিত। তো যাই হোক বন্ধুরা, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের সামনে, তো তোমরা কিন্তু অবশ্যই বলবা। আর চলো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না। তোমরা কেন কমেন্ট করো না জানি না আমি, তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো। তো চলো, এইদিকে এই যে আমি এখন এই যে লেপের কাপড়টা আর কি, মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো রাত্রেবেলা একটু গায়ে দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আর কি ওটাকেও ভাঁজ করে নিলাম। আর এদিকে গামছাটা আর কি পড়ে গিয়েছিলো, আবার মেলে দিলাম। আর এদিকে গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রো করেছে। তো কয়েকদিন হলো জল দেওয়া হচ্ছিল না, তো এই যে দুবার হয়ে গেলো জল দেওয়া। একবার সকালবেলা হাজব্যান্ড দিয়েছিল, তো আমি আবার এই যে দিচ্ছি। তো খুব সুন্দর হয়েছে গাছগুলো, অনেক নতুন নতুন পাতা হয়েছে, ডাল হয়েছে। তো চলো বন্ধুরা, এই ঘরে সমস্ত কাজকর্ম একদম শেষ করে দিয়ে চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্না করবো হচ্ছে, মাছ এনেছে, মূলো শাক এনেছে, আর উচ্ছে আর আলু ভাজি করব। আর হচ্ছে পুঁই শাক, মাছের মাথা দিয়ে ঘ্যাট করব পুঁই শাক। তো আজকে এই রান্নাবান্না করব বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা নো স্কিপ করে আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো, আপাতত তোমাদেরকে পুরো ঘরটাকে এখন আমি দেখিয়ে দেব। তো এইভাবেই আর কি গুছিয়ে রাখলাম। আজকে আর কোনো কিছু আর কি মোছামুছি করলাম না, যেহেতু একদিন পর পর করাই হয়, রোজ দিনও হয় কোনো কোনো দিন। তো আজকে না দেরি হয়ে গেছে, সেই জন্যই। আর যেহেতু কালকে আবার শুক্রবার আমাদের, তো এই দেখো সকালবেলা এইভাবে পুজো দিয়েছিলাম, কি সুন্দর করে লাল জবা ফুল অনেক কটা পেয়েছিলাম, তো ওগুলো দিয়ে পুজো দিয়েছি। তো যেহেতু কালকে শুক্রবার, তো ওই যে রান্নাঘরের আজকে না অনেক কাজ আছে। কারণ ওই যে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মুছতে হবে, তারপরে টাইলসগুলো ওয়ালের ওগুলো সমস্ত কিছু আর কি ক্লিন করবো আজকে। সেই জন্য আর কি ভাবছি তাড়াতাড়ি রান্নাঘরে যেতে পেলেই আর কি আমি বাঁচি। সেই জন্য আর কি এই ঘরের আর কোনো আর কি ক্লিন আর কি করলাম না, সেই জন্যই। তো চলো, কালকে করবো এই ঘরটাকে। রোজ দিন তো করা হয়, ধুলোমুলো একটু পরে, ওগুলো তো মোছা হয়ই। তো আজকে আর এইসব আর হাত দিলাম না, শুধু বিছানাটা তুলে আর কি ঘরটাকে ঝাড় দিয়ে এলাম, যেহেতু ঘরটা মোছা হয়েছে সকালবেলা। তো এখন মেয়ে এদিকে রান্নাবাটি খেলছে, দেখলেই তোমরা। তো চলো, এখন আমি রান্নাঘরে চলে যাব। কী কী সবজি এনেছে, কী কী এনেছে সবটাই তোমাদের সঙ্গে দেখিয়ে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। তো ভাবলাম পুঁই শাক করবো, মাছের মাথা এনেছে নাকি জানি না, মাছটা আর কি আমি দেখিনি, শুধু তোমাদের দাদাভাই আর কি এনে আর কি রেখে দিয়েছে। তো তারপরে দেখি যে না, মাছের মাথা এনেছে, 2 টুকরোর মতন মাছের মাথা আছে। তো ভাবলাম যে যাই হোক, পুঁই শাক হাফটা রান্না করবো আর হাফটা রেখে দেবো। কালকে যেহেতু নিরামিষ সবজি করব, ডাল করব, কালকে যেহেতু শুক্রবার নিরামিষ খাবো, অনেক কিছুই নিরামিষ রান্না করতে লাগবে, সেই জন্য আর কি অনেকগুলো সবজি আজকে এনে রেখে দিয়েছি। কারণ কালকে বাজার আর যেয়ে কী করবে, কারণ কালকে তো আর ওই সবজি টবজিগুলো তো এনেই রাখলো, কালকে আর বাজার যাওয়ার দরকার নেই, শুধু ডাল আনবে, বাড়ির পাশ থেকে মুদিখানার দোকান আছে, ওখান থেকে এনে দেবে। তো এই রান্নাবান্না করবো কালকে। তো চলো, এদিকে মূলো শাক এনেছে, মূলো শাকগুলো সুন্দর করে কেটে বেছে একদম রেডি করে তারপরে রান্না করব। শাকটা ভাবছি কালকে খাবো, তো আবার বললাম যে না, রসুন ছাড়া তো শাক আমার ভালো লাগে না, সেই জন্যই আর কি আজকেই রান্না করবো। আজকে অনেকগুলোই পদ হবে রান্না বন্ধুরা। তো চলো, এদিকে মিষ্টি কুমড়োটা আজকে রান্না করবো না, কালকের জন্য এনেছে। কালকে যেহেতু নিরামিষ সবজি রান্না করবো, ওটাতে তো লাগবে। তো চলো, আমার কী কী সবজি লাগবে না লাগবে ওগুলো আমি রেখে, এই যে এই সবজিগুলো আর দরকার, তো সবজিগুলো গুছিয়ে রেখে আর কি সমস্ত কিছু রান্নার জন্য রেডি করব, কেটে বেছে। আর ওইদিকে মাছটাকেও আর কি ধুতে হবে, ওগুলো সমস্ত কিছুই এখন রেডি করে নেব। আর কটা উচ্ছে আছে, ওগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম যে আজকেই করে ফেলি, কারণ কালকে তো পেঁয়াজ দেওয়া যাবে না কালকে, সেই জন্য রান্নাও করবো না, আজকেই আর কি করে নিচ্ছি। তো আর ওইদিকে 8 মতন পেঁপে আছে, তো পেঁপে আর আলু দিয়ে আর কি রান্না করবো মাছের ঝোলটা। তো চলো, এদিকে এখন উচ্ছেগুলো বেছে বেছে কেটে নিচ্ছি, কয়েকটা পোকা পোকা বেরিয়েছে দেখছোই বন্ধুরা, ওই যে আমি ফেলে রেখে দিয়েছি। আর এইদিকে আর কি দেখে দেখে ভালো করে কেটে নিচ্ছি।
যেহেতু এখনকার তিতা করলাগুলো বেশিরভাগ পোকাই আর কি বেরোয়, সেই জন্য আর কি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে আমি সবজি টবজি কেটে এই দেখো একদম গুছিয়ে নিয়েছি। পেঁপেটাকেও সেদ্ধ দিয়ে দিয়েছি, অল্প একটু হালকা ভাপিয়ে নেব পেঁপেটা। আর ওইদিকে দুধ দিয়ে গেছে দুধওয়ালা, তো দুধটাকে একটু গরম করে নিচ্ছি। এইদিকে দেখো মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি, এখন হলুদ দিয়ে মেখে আর কি বসিয়ে দেবো মাছ ভাজাটা। তো চলো দুধ আর হচ্ছে ইয়েটা হয়নি, তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেবো। ওইদিকে সমস্ত কিছুই যা যা লাগবে সমস্ত কিছুই রেডি করে নিচ্ছি। এগুলো রেডি করতে করতে আমার 1 ঘন্টার মতো লেগেছে। তো মোবাইলটা আর কি মেয়ের কাছে ছিল, তো সেই জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম যে যাই হোক পরেই দেখাবো। তো ওইদিকে ওই দুটো হতে থাক, দুধটাকে বসিয়ে দিয়েছি। ভাবলাম যে বসে থেকে কী করবো, সমস্ত কিছু যেহেতু রেডি হয়ে গেছে, তো এই যে চার বাসনগুলো মেজে নিই। তো চা খাওয়া হয়েছিল, বাসনগুলো না মাজা হয়নি। তো এইভাবে যদি মেজে মেজে কমিয়ে কমিয়ে রাখি আমারই আর কি সুবিধা হবে, তাহলে রান্নার পরে আর এক গাদা বাসন বেরোবে না, সেই জন্যই। তো চলো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকেই তো আমি সমস্ত গ্যাস ট্যাসগুলো মুছে রাখবো। কালকে আবার শুক্রবার আছে, সেই জন্যই যেন সকালবেলা যেন ওগুলো আমার আর ঝামেলা করতে না হয়, সেই জন্যই। আর রাত্রেবেলা ভাত বসানোর পরে আর একটু গ্যাস ওভেনটা মুছে নেবো, বাস এই হয়ে যাবে। তো চলো, এই কড়াইটার মধ্যে মেয়ের জন্য ম্যাগি করেছিলাম, তো সেই জন্যই মেজে নিচ্ছি। আর এই গামলাটার মধ্যে শাক তারপরে মাছ এগুলো ধোয়া হয়েছিল, তো এই গামলাটা আর আমার দরকার নেই, সেই জন্যই এখন মেজে আর কি ধুয়ে দেবো। তো এই বড় গামলাটা কখন কাজে লাগে, যখন শাক ঠাকগুলো সবজি টবজিগুলো ভালো করে যেহেতু ধুতে হয় ওগুলো, তো সেই জন্যই বড় বড় জিনিসের মধ্যেই আর কি ধুয়ে নিই ভালো করে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে না রান্না করলে না, খাওয়ার সময় যদি বা কোনো কিছু মানে পায় তাহলে কিন্তু একদমই খারাপ লাগে। চুল তারপরে হচ্ছে যাই হোক, একটু খাওয়ার জিনিসটা একটু যত্ন করে রান্না ঠান্না করতে হয়, তাই না বন্ধুরা? তো তোমরা কিন্তু কমেন্ট করো। আমার কিন্তু ফাইনালি সমস্ত কিছু মাঝামাঝি হয়ে গেল। এখন এগুলো এক এক করে উপর করে দিচ্ছি। আর মেয়ের কাছ থেকে মোবাইল আনলাম বলে বলে, তো দিতেই চাইছিল না, সেই জন্য। আজকাল বাচ্চাদের ঠিক কী বলবো না, মোবাইল ছাড়া একদম ভাতও খেতে চায় না, মোবাইল ছাড়া যেন কোনো কিছুই করতে চায় না, এরকম আজকালকার বাচ্চা কাচ্চা। তো চলো, এদিকে কড়াইটা পুরো একদম গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো মাছ আর রাখবো না, সমস্ত মাছই আর কি রান্না করে নেব, কারণ কালকে শুক্রবার, সেই জন্যই। না হলে 2-1 পিস রেখে দিতাম, তো রাখবো না আজকেই আর কি, যেটুকুই হোক ওটুকুই আর কি রান্না করে আজকেই খেয়ে নেব। তো চলো, এত গরম হয়েছে কড়াইটা, একদম একবার শুধু মাছটা বসিয়ে দিয়েছি, তাতে লাল লাল করে মানে ভাজা হয়ে যাচ্ছে, কারণ প্রচুর আর কি গরম হয়েছে কড়াইটা। আর এই এত মানে আগে না আমার মাছ আর কি ভাজতে গেলে না মাছটা না এটকে এটকে পড়তো কড়াইয়ের মধ্যে, তো এখন আর হয় না, কারণ কড়াইটাকে ভালো করে যদি গরম করে মাছগুলোকে ভাজো না, দেখবে খুব সুন্দর হয় মাছ ভাজাগুলো। তো এখন আর কি এক এক করে সমস্ত কিছুই শিখেছি। তো প্রথম প্রথম কিন্তু সবারই অল্প অল্প ভুল হয়, তো আমিও অনেক ভুল করেছি, আগে ভাত রান্না করতে পারতাম না, তো ওই যে এক এক করে এখন সুন্দর করে ভাতও রান্না করতে পারি আমি, একদম ঝরঝরে করে। মাছ শিখতে পারতাম না আগে, তো সমস্ত কিছুই একা একাই আর কি শেখা। তো সবাই আস্তে আস্তেই শেখে, তাই না বন্ধুরা? কেউ কিন্তু আর শিখে পড়িয়ে আসে না, সবাই সবাইকে দেখে দেখেই আর কি শেখে। তো চলো, এদিকে আমি রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে শাকটাকে আমি ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে নেব, তারপরে বসাবো পুঁই শাকের ঘ্যাঁট। তো চলো, আমি একের পর এক রান্না করে নামিয়ে নামিয়ে নিই, তারপরে তোমাদের রান্না শেষ হলে তারপরে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর রান্নার পরে আবার যাবো ছাদে, কারণ জামা কাপড় আছে ওগুলো আনতে হবে, আর রোদও দিয়েছে প্রচুর। রান্নার পরে আমি আবার স্নান করব, কারণ একবার তো স্নান করে পুজো টুজো দেওয়া হলো, আর এই যে মাছ টাছগুলো খাটাখাটনি করলাম না, এগুলো ঘেটে মেটে না, আর যে ভাতও খেতে ইচ্ছে হবে না গরম ভাত যেহেতু, তো আবার একটু স্নান করে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করব। তো চলো, এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম, তারপরে বসাবো হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে ঘ্যাঁট, তো তারপরে লাস্টে করব মাছের ঝোল। তো এখন মাছের ঝোলটা হয়ে গেলে আমার হয়ে যাবে। তো এই যে এইদিকে এখন মাছের মাথাটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট। তো মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে।
তো চলো আমার মাছের ঝোলটাকে নামিয়ে এই দেখো গ্যাস ওভেনটাকে ভালো করে এখন সাবান দিয়ে কচলিয়ে ভালো করে আর কি ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি, কারণ তখন দুধ জাল দিয়েছিলাম না, একটুখানি দুধও পড়েছিল। তো চলো বন্ধুরা, এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে একদম ঝকঝকে করি। রাত্রেবেলা শুধু ন্যাকড়া ভিজিয়ে মুছে নিলেই হয়ে যাবে। এগুলো যদি করে রাখি না, তাহলে কালকে আমার অসুবিধা অত হবে না, কারণ আমরা তো রাত্রেবেলা রান্না করি না, একবারেই রান্না করি। রাত্রেবেলা শুধু ভাত করি, তো ওই ভাতটা আর কি করে আবার একটু হালকা করে ন্যাকড়া দিয়ে মুছে নেবো রাত্রেবেলা, তাতেই আর কি হয়ে যাবে। আর ডাইনিংটাকে ভালো করে সাবান দিয়ে মুছে একদম পরিষ্কার করে নেবো হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে, কারণ ডাইনিংয়ের মধ্যে আর কি সমস্ত রান্নাবান্না করে রেখে দিয়েছি। তো দেখো আমি ওইদিকে যেহেতু রান্নাও করছিলাম আর বাসনও আর কি যেগুলো বেরিয়েছিল ওগুলোও আর কি ধুয়েছিলাম, তো সেই জন্যই না আমার এতটাও বাসন বেরোয়নি। দেখো কি সুন্দর অল্প কোটা বাসন বেরিয়েছে, কড়াই, একটা খুন্তি আর গ্যাস ওভেনের একটা ঝিক আর একটা মাজাই ছিল কালকে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইদিকে বাসন কোসন একদম মেজে উপর করে রাখলাম, এইদিকে ভাবলাম তোমাদের সঙ্গে কী রান্না করলাম শেয়ার করি। তো এই যে আমার মাছের ঝোল, এদিকে হচ্ছে আলু ভাজা, তো ওইদিকে আছে শাক, তারপরে লেবু শসা এগুলো সমস্ত কিছু কেটে একদম গুছিয়ে আর কি রেখে দিয়েছি। একদম একসঙ্গে তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, এখন যাবো আমি স্নান করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওতে কমেন্ট অবশ্যই করবে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তো চলো।